হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার লাইফের ফার্স্ট একটা নৌকা ভ্রমণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি চলে যাচ্ছি। আজকে সকালবেলায় আমার খুব এক্সাইটেড ছিল যে আমি আজকে আমার লাইফে ফার্স্ট নৌকা ভ্রমণে যাব। আর নৌকা ভ্রমণে যেহেতু যাবো সেজন্য আমি সকালবেলা তাড়াহুড়া করে প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি। এখন আমি আমার সেই গন্তব্যস্থলে আর যাওয়ার পথে আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে একজন একজন করে। তো আমি খুব কাছাকাছি এসে পড়েছি, এখন দেখা যায়। আর এক এক করে আমার সব বন্ধুদের সাথে দেখা হতে লাগলো। ওরা দেখলাম সবাই প্রস্তুতি নিয়ে আসছে নৌকা ভ্রমণ নিয়ে, সবাই খুব এক্সাইটেড, কি জানি কেনাকাটা করছে দোকানের সামনে দাঁড়িয়ে। আর সবাই সবার সাথে মজা করতেছে। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম। আমাদের নৌকা ভ্রমণে থাকছে প্রথমত খাসি জবাই হবে আর সেটা রান্না করা হবে দুপুরের জন্য। সাথে থাকবে চিকেন। সেজন্য আমরা লাকড়ি যাবতীয় যা জিনিসপত্র লাগে সেগুলো আমরা নিয়ে নিয়েছি, কারণ ওইখানে যে আমরা তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। সে কারণে চাল ডাল মুরগি সহ তেল আরও যাবতীয় যা যা জিনিস লাগে আমরা সব নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমাদের সকালের নাস্তা, যেহেতু আমরা সকালবেলা নাস্তা করব। এখান থেকে শুরু আমাদের যাত্রা। তো যাত্রাপথে দেখতেই পাচ্ছেন। তো যাত্রাপথে আমাদের ট্রলারটা ঘাটে চলে আসছে। ইতিমধ্যে আমরা আবার চলে গেলাম আমাদের সকালের নাস্তা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমরা চলে গেলাম প্রথমে কলা কেনার জন্য। কলা ওলাম আমার কাছ থেকে অনেকগুলো কলা নিয়ে নিলাম। তো আমরা সকালবেলা নাস্তা শুরু করে দিলাম। প্রত্যেকেই একটা করে পাউরুটির প্যাকেট নিচ্ছি, কারণ পাউরুটি কলা আর ডিম হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আর নাস্তা দিয়ে শুরু। নাস্তার পরে আমাদের সকল বন্ধুরা কাজকর্ম শুরু করে দিবে, যে যেভাবে পারছে সবাইকে হেল্প করছে। তো আমরা এখন নাস্তা শেষ করে আমরা আমাদের পরবর্তী প্রস্তুতি নিব। একটু পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। কেউ কিন্তু বসে নেই, কেউ কলা দিচ্ছে 2 পিস করে, আবার কেউ কিছু কাজে ব্যস্ত আছে পেঁয়াজ ছোলা নিয়ে, কারণ সময় আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো মোটামুটি সকালবেলা আমাদের পরিবেশন শেষ পর্যায়ে। একটু পরে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিব। আর যেহেতু আমাদের ট্রলারের মধ্যে সব কাজকর্ম করতে হবে, সেই কারণে কিছু বন্ধু বসে পড়েছে কাজ করার জন্য। তো আমিও তখন ওদের সাথে কাজে হেল্প করছি, তার মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম, কারণ এটা তো আমার লাইফে একটা ফার্স্ট এক্সাইটেড একটা জার্নি, সেই কারণে আমি সেটা আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের বড় কাজটি করতে যাচ্ছি, সেই কারণে আমার 3 বন্ধু ছুরি দা কুড়াল নিয়ে ব্যস্ত খাসিটা জবাই করার জন্য। তো খাসিটা আমরা ট্রলারের মধ্যে জবাই করতে যাচ্ছি। আর ট্রলারের মধ্যে জবাই করা আমাদের একটা কঠিন কাজ ছিল, কারণ খাসিটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতো। তো আমরা এটাকে অনেক শক্তভাবে এবং সুন্দর করে ধরে রেখেছি যাতে এটা না পড়তে পারে। আর এদিকে উপর দিয়ে আমার সকল বন্ধুরা তা ক্যামেরা বন্দি করতেছে। ক্যামেরাবন্দির সাথে সাথে আমরা আমাদের খাসির চামড়াটা ছিলে ফেলতেছি, কারণ এই চামড়াটা সিলাটা অনেকটা কঠিন কাজ। খাসির মাংসটা যেমন রান্না করা খুব এক্সপার্ট মানুষের প্রয়োজন হয়, তেমনি করে খাসিটা সিলার জন্য অনেক এক্সপার্ট লোকের দরকার হয়। আর সেক্ষেত্রে আমার সকল বন্ধুরা হেল্প করছে, সবাই তাকিয়ে আছে সুন্দর করে খাসির চামড়াটাকে ছিলে নিচ্ছে, কারণ কোনো পশম বা কোনো ময়লা যাতে মাংসতে না লাগে। আলহামদুলিল্লাহ তারা তাদের কাজগুলো অনেক সুন্দরভাবে করতেছে এবং খাসিটাকে সুন্দরভাবে সাইজ করতেছে। অনেকে অনেকভাবে তার পরামর্শ এক্সপ্লেন করতেছে এই জায়গায় যে কীভাবে করলে কি সুন্দর হয়। নৌকার ট্রলার বসে বসেই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে আমরা আস্তে আস্তে করে আমাদের গন্তব্যস্থলের সামনের দিকে যাচ্ছি, কারণ আমরা রান্নাটা করব ট্রলার থেকে নেমে একটা সুন্দর একটা জায়গায় পিকনিক স্পটের মধ্যে সেখানে। আর আমরা যেহেতু নদীপথে যাচ্ছি, তো নদীর ভিউটা একটু দেখেন। নদীর ভিউটা আসলে অনেক সুন্দর আর অনেক বাতাস, তারপরেও সবাই ছাদের উপরে আছি আমরা, তো আমাদের কাছে অনেক এনজয়ফুল। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা যাবত ট্রলারে ছিলাম, তারপরে আমরা আমাদের এখানে চলে আসছি পিকনিক স্পটে। আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষের সমাগম, তারা আমাদের অনেক আগে চলে আসছে। তো আমরা এখন চলে আসছি, এখন আমাদের প্রস্তুতি হচ্ছে এখান থেকে সব মাল সামান নিয়ে আমরা পিকনিক স্পটে রান্নাবান্নার কাজ শুরু করতে যাব। তো দেখতেই পাচ্ছেন যে আমার এক এক বন্ধুরা সবাই ট্রলার থেকে নামছে। তো আমরা আমাদের রান্নাবান্না করার জন্য যা যা প্রয়োজন সবগুলো ট্রলার থেকে নামিয়ে নিচ্ছি। এক একজন এক একটা আইটেম নিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু প্রথমে লাকড়ি আর বল নিয়ে সে প্রথমে চলে যাচ্ছে, তারপরে আমরা এক একজন এক একভাবে তার যত রান্না কাজ বা যত কিছু প্রয়োজন আমাদের সব কিছু নিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের মাংস চাল ডাল তেল হাঁড়ি পাতিল লাকড়ি সহ যাবতীয় যা প্রয়োজন আমরা সবগুলোই নিয়ে নিচ্ছি এক এক করে। সকলে মিলে সকলের কাজকে সাহায্য করছে এবং সবাই এক কিছু কিছু করে নিয়ে যাচ্ছে। এবং এক বন্ধু নামতে পারতেছে না, সেই জন্য তাকেও নিয়ে যাচ্ছে। হয়তোবা তাকে রান্না করবে না, কিন্তু পানি থেকে নামিয়ে দিবে, সে কারণে সুন্দর করে তাকে নিয়ে যাচ্ছে। তো আমরা পিকনিকটা আজকে এত এনজয় ছিল, এত মজার ছিল, এত মানে এক্সাইটেড ছিল যা বলার বাহিরে। তো আমরা সেই প্রেক্ষিতে আজকে এই পিকনিকটার আয়োজন করেছি আমার বন্ধুরা সবাই মিলে। আমরা চলে যাচ্ছি এখন, এটা হচ্ছে মতলব বা সাইটনল, আমি জানি না। তো তারপরও যাই হোক, জায়গাটা অনেক সুন্দর ছিল, ভিউটা অনেক সুন্দর। আমরা আসার পূর্বেই অনেক লোকালয় এখানে লোকজন, তারপর হচ্ছে ট্রলারে মানুষজন আগে এসে পড়েছিল। তো যাই হোক, আমরা এখন আমাদের রান্নার কাজের জন্য প্রথমে চুলাটা ধরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। চুলাটা ধরানোর জন্য আমরা আমাদের লাকড়ি সহ যাবতীয় যা কেরোসিন এবং যা লাগে তাই চেষ্টা করতেছি যাতে আগুনটা ভালো করে জ্বলে। আর তারই মধ্যে আমার সকল বন্ধু বান্ধবরা একটু রিল্যাক্স মুড নিচ্ছে, সবাই একটু বসে আছে। এটা হচ্ছে পাকের একটা স্থান, পিকনিক স্পটে অনেক সুন্দর অনেক ভালো একটা জায়গা ছিল। তো আমরা আমাদের এবার সবকিছু আয়োজন শুরু করে দিয়েছি। আমরা এই হচ্ছে মেইন পিকনিক স্পট। এখানে সবাই খেলাধুলা করছে যে যার মতো সবাই, কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ ব্যাডমিন্টন কেউ দৌড়াচ্ছে। তো আমিও এই জায়গাটা দেখার পরে খুবই ভালো লাগলো, আসলে অনেক সুন্দর। নদীর পাড়ে এরকম একটি জায়গা সবাই ঘোরার জন্য আসে। তো আপনারা ঘুরতে আসতে পারেন, কেননা জায়গাটা সবুজে শ্যামলে যেমন সুন্দর ছিল তেমনি ছিল বিরাট বড় মাঠ, যে যেভাবে পারছে সবাই সবার খেলাধুলা উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। এরই মধ্যে আমাদের পাক শাক সবকিছু শেষ হওয়ার পরে আমরা দুপুরের খাবারের জন্য বসে পড়েছি, কেননা আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম অনেক কাজ করার পরে। তো আমরা পিকনিক স্পটে যেহেতু আমরা নদীপথে এসেছি, তো আমরা চিন্তা করলাম যে নদীতেই খাবো, সেজন্য আমরা আবার সবাই সবকিছু নিয়ে ট্রলার উপরে উঠে গেলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের একটু আবার ট্রলারটা ছেড়ে তারপর আমরা একটু নদীতে ঘুরতে লাগলাম। ঘোরাটা ছিল অনেক
সুন্দর একটা মুহূর্ত, কেননা অনেক বাতাসের মধ্যে আমরা সবাই অনেক, যেহেতু গরমে একদমই নাজেহাল অবস্থা ছিলাম, প্রখর রৌদ্র ছিল, সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালবেলা থেকে বৃষ্টি অফ হয়ে গেছিলো, তখন আর বৃষ্টি হচ্ছিল না। তো আমরা গরমে অনেকেই ঘেমে যাচ্ছিলাম, তারপরে ট্রলারটা ছেড়ে তারপর আমরা একটু ঠান্ডা হয়ে নিলাম নদীর মাঝখানে। তো আমাদের সত্যি অনেক ভালো লাগছে, এবং এই জার্নিটা আমাদের জন্য ছিল অনেকটা আনন্দের, অনেকটা বন্ধুবান্ধবের মধ্যে একটা ভালো একটা গুড রিলেশন হওয়ার একটা মুহূর্ত। তো আমরা ঘোরার পরে আমাদের সূর্য এখন মোটামুটি আমরা অস্ত যাবে এরকম একটা পজিশনে যখন এসে গেছে, তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা আর এখানে থাকবো না, আমরা ব্যাক করবো বাড়িতে। তো সূর্য অস্ত যাওয়ার মুহূর্তেই আমরা আবার সবাই মিলে নৌকা ঘুরিয়ে উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা চিন্তা করলাম যে না, আমরা এখানে থাকা যাবে না, আমরা আমাদের বন্ধু আবার ফিরে ব্যাক করতে হবে। তো আমরা ফেরার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসলাম। সোনালী রৌদ্র যখন পানিতে দেখা যাচ্ছে, তখন তো বুঝতেই পারছেন সময় আর বেশিক্ষণ নেই। তো আল্লাহ হাফেজ, আমরা আমাদের জার্নিটা শুভ হয়েছে, সুন্দর হয়েছে। আর সবাইকে ধন্যবাদ, এমন সুন্দর একটা যারা আয়োজন করেছিল আমাদের মধ্যে, তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।